কাঁপছে। ওরে বাবা রে বাবা, কি বিশাল বড় জেট প্লেন! এই চিরবির 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 খুব বেড়েছে। এই বয়সে এত উচ্চিংড়ে পড়া ভালো নয়। গলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও পেটাও সারাদের। ওরে বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে? ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলায় কখনো লাফিয়ে কখনো দৌড়ে হাত পা ছুড়ে চিৎকার চেঁচামেচি করে সংবাদ উপস্থাপনা করেন তিনি। বাংলাদেশকে নিয়ে যত ধরনের উদ্ভট বানোয়াট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে হয়েছেন সমালোচনার পাত্র। তিনি আর কেউ নন, বলছি কলকাতার মলম বিক্রেতা খ্যাত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের কথা। এ নিয়ে শুধু বাংলাদেশের মানুষের কাছেই নয়, ওপার বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও তাকে নিয়ে সমালোচনা করেন। বাংলাদেশ মোহাম্মদ ইউনুস ময়ূকের কথাতেই ঠক 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 করে কাঁপে। বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগে কলকাতায় রিপাবলিক বাংলা টিভি চ্যানেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। প্রতিবাদকারীদের অভিযোগ, চ্যানেলটির সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনার নামে সাম্প্রদায়িক উস্কানি ও গুজব ছড়িয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত শীঘ্রই সম্ভব এই ময়ূখ রঞ্জন ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার। বিক্ষোভকারীরা বলেন, রিপাবলিক বাংলার প্রতিবেদনগুলোতে বারবার হিন্দু ও মুসলিম সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। চ্যানেলটির সংবাদ উপস্থাপনার কৌশল ব্যক্তিগত মতামত ও রাজনৈতিক পক্ষপাতিত্ব প্রকাশ পায়, যা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। এরা সমাজের ক্যান্সার, এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবে তত ভালো হবে সমাজে। তারা দাবি করেন, এই চ্যানেলের সাংবাদিকরা আসলে ভারতের কঠোরপন্থী রাজনৈতিক গোষ্ঠী বিজেপি ও আরএসএস এর মুখপাত্র হিসেবে কাজ করছেন। চ্যানেলটির প্রধান উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভিত্তিহীন খবর প্রচার করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তার এসব সংবাদে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়। কলকাতার একটা ফুচকা দখল করে দেখান, কলকাতার একটা টাঙ্গা রিক্সা দখল করে দেখান। বিক্ষোভকারীরা আরও জানান, ময়ূখ রঞ্জনের আচরণ সাংবাদিকতার পেশার জন্য লজ্জাজনক। চিৎকার, অশোভন অঙ্গভঙ্গি ও অপমানজনক শব্দচয়নের মাধ্যমে তিনি হকার সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন। তার এসব কার্যকলাপে শুধু বাংলাদেশের সুনাম নয়, ভারতের গণতন্ত্র ও সংবিধানের মানও ক্ষুণ্ণ হচ্ছে। তারা কি ললিপপ খাবে নাকি? তাই বোধহয় খাবে। চাচাজানরা বলেছে ভয় কাঁপছি আমরা। বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দেন, যদি দ্রুত ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয় এবং রিপাবলিক বাংলা চ্যানেলটি বন্ধ করা না হয়, তবে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে। এ নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। সম্পত্তি নষ্ট করার চেষ্টা করছে, এটা আইনের আওতায় এনে এটা অ্যারেস্ট করার জন্য আবেদন করছে। তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে বলেন, এই ধরনের উস্কানিমূলক ও বিভাজনমূলক প্রচার চালানো ব্যক্তিরা সমাজের ক্যান্সার। যত দ্রুত সম্ভব এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এবং তার প্রভাব পড়বে রাজ্যের অর্থনীতিতেও। এরা সমাজের ক্যান্সার, এদেরকে যত দ্রুত সমাজ থেকে দূরে সরাবে তত ভালো হবে সমাজে। আন্দোলনকারীরা সতর্ক করে বলেন, এই ধরনের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে আরও তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।